অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন। ব্যাপারটা হলো যে ফার্স্টে আমি ওরকম ফিল করিনি। স্টেজে যাওয়ার পরে স্টেজে যখন আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘটছিল তখন আমার কাছে নর্মাল লেগেছে। পরে যখন আমি নিউজে দেখলাম জিনিসগুলো তখনও আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আসলে আমার কাছে ব্যাপারটা এরকম লাগেনি। ওনার থেকে আমি ওই টাইপের কোনো রিয়াকশন পাইনি। একটা হিরোইন বা যে হলো মিডিয়াতে আছে তার সুগার না খাওয়াটাই খুব নর্মাল। সো ওই জিনিসটা আমার কাছে নর্মাল লেগেছিলো। বাট খারাপ যেই জায়গাটা লেগেছে সেটা হলো ওইখানে উনি একটা স্টেটাস দিয়েছিলেন যে ওই মেয়েটা নিজে থেকেই আসছে কেক খাওয়াতে, আমরা চিনি না। তো এই জায়গাটা ডেফিনেটলি আমার গায়ে লেগেছে বিকজ ওই মেয়েটা আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড সিইও ছিলাম। তো আপনি যখন একটা স্টেজে যাবেন, স্টেজে উঠে কারোর সাথে কেক কাটবেন বা ইনফ্যাক্ট আমাকে ওখানে মাইকিং করে ডাকা হয়েছিল, আমাকে ওখানে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল। সো এগুলোর পরেও যদি উনি না জেনে থাকে যে আমি ওখানে কে ছিলাম, আপনি কার সাথে স্টেজে উঠছেন সেটাও আপনি জানেন না, দেন দ্যাট ইজ ভেরি স্যাড। সো আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট টাইম থেকে যখন কোনো প্রোগ্রামে কেউ যাবে তখন তারা যেন জেনে নেয় যে তারা আসলে কার সাথে স্টেজে উঠছে, কার সাথে কেক কাটাকাটি করছে, কাকে সে ক্রেজ দিচ্ছে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় আর কেউ ছোটো হয় না। আপনি কি তাহলে মনে করছেন যে পরবর্তীতে নিজে যখন দেখলেন বা কোনো পদক্ষেপের কোনো বিষয় চিন্তা ভাবনা ছিল কিনা বা স্ট্যাটাস দিয়েছিলেন? পরবর্তীতে স্ট্যাটাসটা দেখে ডেফিনেটলি আমার কাছে ছোট লেগেছে। আমাকে মনে হয়েছে যে আমাকে অনেক ছোট করা হয়েছে, সেটার জন্য আমি আমার একটা রিপ্লাই ভিডিও দিয়েছি। আপনারা অনেকেই ওটা কভার করেছেন। সো পরবর্তীতে এটা হয়েছে, বাট এটা নিয়ে আমার মনে হয় না যে আর খুব বেশি বাড়ানো উচিত। সো আমি কোনো স্টেপের কথা কিছুই ভাবিনি। আমার যতটুকু ক্লিয়ারিফিকেশন করার দরকার ছিল আমি ওটুকু করেছি, অ্যান্ড দ্যাট ইজ ইট। সো ওই ম্যাটারটা আসলে ওখানে আমি ভুলে যাওয়ার ট্রাই করেছি। আপনি যখন কেকটা খাওয়ালেন তখন কিন্তু অনন্ত যে বর্ষা আপনার দিকে কিন্তু একটা অন্য নজরে তাকিয়েছিল। বিষয়টাকে কিভাবে দেখছেন যখন সবাই এটাকে নিয়ে আপনাকে যখন দেখছিল? ওটা তো ওই সময় আমি খেয়ালই করিনি। এখন তার মনে কি চলছিল, সে কি অন্য কিছু চিন্তা করে তার ফেসিয়াল এক্সপ্রেশন ওটা ছিল, নাকি আমাকে দেখিয়ে দিচ্ছিল, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। বাট ওই টাইমে অন স্টেজ আমরা একটা সেলিব্রেশনের মুডে ছিলাম। সো সেলিব্রেশনের মুডে কে কোন এক্সপ্রেশন দিচ্ছে ওটা দেখিনি। সো আমি আবারও বলছি, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই মোমেন্টে আমি আসলেই ফিল করি নাই যে এই টাইপের কিছু ছিল। বাট পরে স্টেটাসটা দেখে আমি অনেক ইনসাল্টেড ফিল করেছি। আই ফেল্ট ভেরি ডাউন। আমাকে অনেক ছোটো করা হয়েছে, সেটার একটা সুন্দর রিপ্লাই ভিডিও আমি দিয়েছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট।